জয় যিশু। সপ্ত মণ্ডলীর প্রতি খ্রিস্টের বাণী। সপ্ত মণ্ডলীর প্রতি খ্রিস্টের বাণী। প্রকাশিত বাক্য 1 অধ্যায় 19 এবং 20 পদ। প্রকাশিত বাক্য 1 অধ্যায় 19 এবং 20 পদ। অতএব তুমি যা যা দেখিলে এবং যা যা আছে ও ইহার পরে যা যা হইবে সে সমস্তই লিখো। আমার দক্ষিণ হস্তে যে সপ্ত তারা দেখিলে তার নিগুড় তত্ত্ব এবং সপ্ত সুবর্ণ দ্বীপবৃক্ষ এই সেই সপ্ত তারা, ওই সপ্ত মণ্ডলীর দূত, এবং সেই সপ্ত দ্বীপবৃক্ষ ওই সপ্ত মণ্ডলী। পশ্চিম এশিয়া মাইনরের 7টি স্থানীয় মণ্ডলীকে দেয়া খ্রিস্টের বাণীর উদ্দেশ্য ছিল এই পুরো 7টিতে যে বিশ্বাসী ও মণ্ডলীগুলি ছিল তাদের জন্য পরামর্শ, সতর্কবাণী ও গঠনমূলক কথা বলা ও উপদেশ দেয়া। আজকের দিনের মণ্ডলীগুলির জন্য এর প্রাসঙ্গিকতা রয়েছে। প্রথমত, প্রভু যীশু খ্রিস্ট নিজে তার মণ্ডলীতে যা ভালোবাসেন ও যার মূল্য দেন এবং সেই সঙ্গে তিনি যা ঘৃণা করেন ও অপছন্দ করেন তা প্রকাশ করা। দ্বিতীয়ত, যেগুলি সম্পর্কে খ্রিস্ট স্পষ্ট বিবৃতি দিয়েছেন তা হলো অবাধ্যতা ও আত্মিক অবহেলার পরিণতি এবং আত্মিকভাবে সজাগ থাকা ও খ্রিস্টের প্রতি বিশ্বস্ত থাকা। এমন একটা আদর্শ স্থাপন করা যার দ্বারা কোনো একটা মণ্ডলী বা কোনো একজন লোক ঈশ্বরের সাক্ষাতে তার খাঁটি আত্মিক অবস্থার বিচার করতে পারে। চতুর্থত, শয়তান মণ্ডলীকে ও খ্রিস্টিয়ানদের আক্রমণ করবার জন্য যে পদ্ধতিগুলি ব্যবহার করে তার একটা দৃষ্টান্ত দেখানো। প্রশ্ন ও উত্তর প্রথার দ্বারা প্রবন্ধটির ভিন্ন ভিন্ন দিকগুলি পরীক্ষা করে দেখানো। 1 নম্বর, খ্রিস্ট কিসের প্রশংসা করেন? খ্রিস্ট এমন মণ্ডলীগুলির প্রশংসা করেন যারা মন্দ লোকদের সহ্য করে না, যারা খ্রিস্টীয় নেতাদের জীবন, মতাদর্শ ও দাবি সমূহের পরীক্ষা করে দেখে, যারা বিশ্বাস, ভালোবাসা, সাক্ষ্যদান, সেবা ও খ্রিস্টের জন্য দুঃখ ভোগে স্থির থাকে। ঈশ্বর যা ঘৃণা করেন তারাও তা ঘৃণা করে, যারা পাপ, শয়তান এবং মন্দ জগতের উপর জয়লাভ করে, যারা জগতের অনৈতিকতা ও মণ্ডলীর জাগতিকতার সঙ্গে আপোষ করে না এবং যারা ঈশ্বরের বাক্য অনুসারে চলে। দ্বিতীয়ত, খ্রিস্ট কিভাবে সেই সব মণ্ডলীকে পুরস্কৃত করেন যারা তার প্রতি ও তার বাক্যের প্রতি অনুগত থাকে। তিনি ওই সব মণ্ডলীকে পুরস্কৃত করেন সমগ্র জগতের উপরে যেসব দুঃখ কষ্ট আসবে তা থেকে তাদের মুক্ত রেখে, তাদের তার ভালোবাসা, উপস্থিতি ও ঘনিষ্ঠ সহভাগিতা দিয়ে এবং ঈশ্বরের সঙ্গে অনন্ত জীবন কাটাবার আশীর্বাদ দিয়ে। তৃতীয়ত, খ্রিস্ট কি কি বিষয়ের নিন্দা বা দোষারোপ করেন? খ্রিস্ট সেই সব মণ্ডলী নিন্দা করেন যারা তার সঙ্গে ও ঈশ্বরের সঙ্গে ঘনিষ্ঠ ও ব্যক্তিগত সম্পর্ক রক্ষা করতে ব্যর্থ হয়, যারা বাইবেলের সত্য থেকে সরে যায় ও অনৈতিক নেতা, শিক্ষক বা সাধারণ লোকদের সহ্য করে, যারা আত্মিকভাবে মৃত বা কদুষ্ণু এবং যারা আসল আত্মিকতা অর্থাৎ পবিত্রতা, ধার্মিকতা ও আত্মিক জ্ঞানের বদলে বাহ্যিক সাফল্য ও সমৃদ্ধি দাবি করে। চতুর্থত, যেসব মণ্ডলীর আত্মিক অধঃপতন হয় ও যারা অনৈতিকতাকে স্থান দেয়, খ্রিস্ট তাদের কিভাবে শাস্তি দেন? তিনি সেই সব মণ্ডলীকে শাস্তি দেন ঈশ্বরের রাজ্য থেকে তাদেরকে সরিয়ে দিয়ে, তারা যাতে ঈশ্বরের উপস্থিতি, পবিত্র আত্মার শক্তি, পরিত্রাণের বিষয় বাইবেলের খাঁটি শিক্ষা না পায় এবং তাদের সদস্যরা যাতে শয়তানের ধ্বংসলীলা থেকে রক্ষা না পায় তার ব্যবস্থা করে এবং তাদের নেতাদেরকে ঈশ্বরের বিচারাধীনে রাখে। পঞ্চমত, মণ্ডলী আত্মিক জীর্ণদশা, অধঃপতন ও ধর্মভ্রষ্টতার স্বাভাবিক প্রবণতা সম্পর্কে খ্রিস্টের শিক্ষা
কি প্রকাশ করে? প্রথমত, এই 7খানা পত্র বুঝিয়ে দেয় যে ভুল করার, ভ্রান্ত শিক্ষা গ্রহণ করার, সত্য আদর্শ এবং জগতের মধ্যে ঈশ্বর বিরুদ্ধ মন্দতার সঙ্গে খাপ খাইয়ে নেবার একটা সহজাত প্রবণতা মণ্ডলী রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাই যে মণ্ডলীগুলি অধিকাংশ সময় ভ্রান্ত, খারাপ এবং অবিশ্বস্ত লোকদের দ্বারা প্রভাবিত হয়। এছাড়াও আমরা দেখতে পাই যে মণ্ডলীগুলি অধিকাংশ সময় ভ্রান্ত, খারাপ এবং অবিশ্বস্ত লোকদের দ্বারা প্রভাবিত হয়। সেই জন্য মণ্ডলীর বর্তমান আত্মিক অবস্থাকে কখনো ঈশ্বরের ইচ্ছা পরীক্ষা করার এবং সত্য ও মতবাদ স্থির করবার জন্য বৈধ বা চূড়ান্ত বিচারদণ্ড বলে মেনে নেওয়া যায় না। সুসমাচার অর্থাৎ খ্রিস্ট ও প্রেরিতদের শিক্ষায় সত্য মিথ্যা নির্ণয় করার চূড়ান্ত মাপকাঠি। সুসমাচার অর্থাৎ খ্রিস্ট ও প্রেরিতদের শিক্ষায় সত্য মিথ্যা নির্ণয় করার চূড়ান্ত মাপকাঠি। ষষ্ঠত, কি করে মণ্ডলীগুলি আত্মিক অধঃপতন ও পরবর্তীতে খ্রিস্টের বিচার এড়াতে পারে? এই পত্রগুলিতে অনেকগুলি পন্থার কথা বলা হয়েছে। প্রথমত, মণ্ডলীগুলিকে ঈশ্বরের রব শুনবার জন্য ইচ্ছুক থাকতে হবে। মণ্ডলীগুলিকে ঈশ্বরের ইচ্ছার রব শুনবার জন্য ইচ্ছুক থাকতে হবে। যার কর্ম আছে সে শুনুক। আত্মা মণ্ডলীগণকে কি কইতেছে? প্রভু যীশু খ্রিস্টের কথায় সেই প্রভু যীশু খ্রিস্টের কথায় সব সময় মণ্ডলীর চালিকা শক্তি হতে হবে। প্রভু যীশু খ্রিস্টের কথায় সব সময় মণ্ডলীর চালিকা শক্তি হতে হবে। কারণ পবিত্র আত্মার মাধ্যমে যে বাক্য নতুন নিয়মের প্রেরিতদের কাছে প্রকাশিত হয়েছে সেটাই হবে সেই নির্দেশনামা, যার দ্বারা মণ্ডলীগুলি তাদের বিশ্বাস ও কাজকর্ম পরীক্ষা করে নেবে এবং তাদের আত্মিক জীবন নবায়িত করবে। মণ্ডলীগুলিকে সব সময় ঈশ্বরের সাক্ষাতে তাদের আত্মিক অবস্থা পরীক্ষা করে নিতে হবে এবং প্রয়োজন হলে তাদের সদস্যদের জাগতিকতা ও অনৈতিকতা সহ্য করার প্রবণতা সংশোধন করে নিতে হবে। তৃতীয়ত, যে কোনো মণ্ডলীতে আত্মিক অধঃপতন প্রতিকার করা সম্ভব যদি পাপের জন্য সত্যিকার অনুশোচনা থাকে এবং তারা প্রথমে প্রেমে, সত্যে, প্রভু যীশু খ্রিস্টের ক্ষমতায় ও বাইবেলের প্রত্যাদেশে ফিরে যাবার প্রকৃত চেষ্টা করে। যে কোনো মণ্ডলীতে আত্মিক অধঃপতন প্রতিকার করা সম্ভব যদি পাপের জন্য সত্যিকার অনুশোচনা থাকে এবং তারা প্রথম প্রেমে, সত্যে, প্রভু যীশু খ্রিস্টের ক্ষমতায় ও বাইবেলের প্রত্যাদেশে ফিরে যাবার প্রকৃত চেষ্টা করে। জয় যিশু।